আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকি, আয় আয় ও বান্দা ফিরে আয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বারবার স্মরণ করি রে গোলাম, তুই আমার দিকে ফিরে আয় রে গোলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে বান্দাগুলাকে। বান্দা যখন আল্লাহর ডাকে সাড়া দিয়া তওবা করিয়া যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন আমি বান্দার সব গুনাহগুলো মাফ করিয়া দেই। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, हर गरी देने को तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে দেখানো, সাহাবী তাকায় দেখো একজন মহিলা, দুধদাত্রিনী মহিলা একজন, সে যেই কোনো সন্তানকে সামনে পায় ওই সন্তানটাকে সে আদর করিয়া করিয়া দুধ খাওয়ায়। সন্তানগুলাকে বড় মহাব্বত করে। সঙ্গে সঙ্গে সন্তান দেখার পর সন্তানটাকে বুকের মধ্যে জড়ায়া ধরিয়া দুধ পান করায়। ও সাহাবায়ে কেরাম, ভালো করে দেখো, এই মহিলাটা কি মনে হয় যে তার সন্তানকে সে জুলুম করিয়া সন্তানটাকে আগুনের মধ্যে ফালায়া দিবে? সাহাবায়ে কেরাম বলে, না না পয়গম্বর, না না খলিফাতুল মুসলিমিন ওমর, কখনো হতে পারে না। কারণ যেই মহিলা অন্যের সন্তানকে এই পরিমাণ মহাব্বত করে ভালোবাসে, সে কখনো তার নিজের সন্তানকে আগুনে ফালাইতে পারে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবী, এই মহিলা যেরকম তার সন্তানটাকে মহাব্বত করেন, ভালোবাসেন, কোনোদিনও আগুনের মধ্যে ফালাইতে পারে না। এরে সাহাবী, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত এর থেকে কোটি 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 গুণ বেশি। তার বান্দাকে এত বেশি মহাব্বত করেন, এত বেশি ভালোবাসেন। বান্দা যখন নাফরমানি করে, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে যায়, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবী, দেখো এই মহিলাটা যেরকম তার সন্তানকে মহাব্বত করবে, তার সন্তানকে কখনো আগুনের মধ্যে ফালাইবে না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতের থেকে কোটি কোটি গুণ বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা যদি কোটি কোটি গুনাহ করার পর একবার তওবা করে, তওবা করতে দেরি হয়, আমার আল্লাহ তার বান্দাকে ক্ষমা করতে একটা সেকেন্ডও দেরি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, রে গোলাম, তুই কোথায় চলিয়া যাও? আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আসমান জমিন, আমি আল্লাহর সব কিছু, আমি আল্লাহর সব কিছু ছাড়িয়া তুই কোথায় যাবে রে গোলাম? যেদিকে চলিয়া যাও শয়তানের ধোঁকায় পড়িয়া, বান্দা তুই যখন আমি আল্লাহকে ছাড়িয়া চলে যাইতে যাও, যাইতে পারবি না রে গোলাম। যখনই তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসতে যাও, আমি আল্লাহ ডাকতে থাকি, আয় 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 রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আই,
আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের কাতারে তোর নামটা লিখিয়া দে। ফিরে আয় গোলাম, কোথায় যাও? আমি আল্লাহকে ছেড়ে তুমি কোথায় যাও? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী কিছু পাখির বাচ্চা নিয়ে উপস্থিত হইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকা দেখলেন যে পাখির বাচ্চাগুলোর পাশে তার মা পাখিটাও দেখা যায়। মা পাখিটা একটু পরে ঘুরিয়া ঘুরিয়া সন্তানগুলার কাছে চলে আসে, খাঁচার মধ্যে আসিয়া বসিয়া যায়। সাহাবী বলে, পয়গম্বর, বাচ্চাগুলাকে ধরার পরে বাচ্চার মাটা এমনভাবে আমার মাথার মধ্যে আসিয়া বসে, কখনো খাঁচার মধ্যে আসিয়া বসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী বলো, পাখিটা তার সন্তানকে কি পরিমাণ মহব্বত করে ভালোবাসে? সাহাবী বলেন, পয়গম্বর, এই পাখির তার সন্তানের জন্য খাঁচার মধ্যে আসিয়া বসাটাই প্রমাণ করি তার নিজের জীবন থেকে তার সন্তানগুলাকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বলেন, সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলাকে এর থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। এর আল্লাহর গোলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ, আমি আমার কওমকে ৯৫০ বছর দাওয়াত দিলাম, ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরেও ৫০ থেকে ৬০ জন মাত্র কালিমা পড়ে মুসলমান হইল। আল্লাহ, এরপরে আর মনে হয় না আমার উম্মতের আর কেউ মুসলমান হবে, বরং তাদের সন্তানগুলা দুনিয়াতে আসবে, এইগুলারও ইসলামের ক্ষতি করবে, এইগুলারও পৃথিবীর মধ্যে অনিষ্টতা সৃষ্টি করবে। আল্লাহ গো, আপনি তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনু, তুমি মাটি সংগ্রহ করিয়া বিভিন্ন প্রকারের যন্ত্রপাতি তৈরি করো, বিভিন্ন প্রকারের এরকমভাবে ডেক পাতিল এইগুলা তৈরি করো। এবার নূহ আলাইহিস সালাম যখন ডেক পাতিল বিভিন্ন প্রকারের যন্ত্র সামগ্রী তৈরি করলেন, তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূহ, হাতের মধ্যে একটা লাঠি নাও। হাতের মধ্যে লাঠি নিয়া এবার বলে, এগুলাকে বাইরে বাইরে ভাঙ্গ। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলাকে বাইরিয়া বাইরিয়া ভাঙ্গাইলেন। ভাঙ্গার পর এবার মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিরে নূহ, তুমি কেন মনটা খারাপ করে বসে আছো? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যদি বাইরে ভাঙতে হয় তাহলে আদেশ করলেন কেন বানাইতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নূহ, এগুলাকে কি ভাঙতে তোমার কষ্ট হয়েছে? বলে, হ্যাঁ, নিজের হাতে বানাইলাম, আবার নিজের হাতে এগুলাকে ভাঙলাম, বড় কষ্ট পাইলাম। এরে নূহ, এগুলাকে যখন ভাঙো, ভাঙ্গার সময় এগুলা কি কান্না করেছে? বলে না। এগুলা কি নড়াচড়া করেছে? বলে না, কিছুই করে নাই। বলে, রে নূহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দাগুলাকে বড় আদর করে বানাইছি, আমার বান্দাগুলাকে আমি বড় যত্ন করে বানাইছি রে নূহ। আমার বান্দাগুলাকে যখন আমি প্লাবন দিয়ে ধ্বংস করলাম রে নূহ, আমার বান্দাগুলা বাঁচাও বাঁচাও বলে কান্না করেছে রে নূহ। আমার বান্দাগুলা কান্না করেছে, আল্লাহ বাঁচাও বাঁচাও করিয়া কান্না করেছে। আমার বান্দাগুলা লড়াচড়া করেছে, সাঁতরাইছে বাঁচার জন্য। এরে নূহ, তুই যদি মাটির এই কলস আর পাতিলা বানায় ভাঙতে তোর যদি কষ্ট হয়, বলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাগুলাকে বানাইয়া আমার বান্দাগুলাকে আবার পানি দ্বারা ধ্বংস করলাম, আমি আল্লাহর কি কষ্ট হয় নাই রে নূহ? কষ্ট হয়েছি নিজরে বলেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এত পরিমাণ মহব্বত করেন, এত পরিমাণ ভালোবাসেন। ময়দানে মাশর যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবে, আসার পরে তার আমল নামা শূন্য, কোনো আমল নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও জাহান্নামে চলিয়া যাও। এবার আল্লাহর গোলাম আস্তে আস্তে জাহান্নামের দিকে যাবে আর পিছনের দিকে তাকাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও গোলাম তুই কেন পিছনের দিকে তাকাও বলো? বলে মালিক দুনিয়ার বুকে শুনছি আপনার একটা নাম রহমান, আপনার একটা নাম রহিম। আল্লাহ আজকে জাহান্নামে আপনার গোলাম চলিয়া যায়, আপনার রহমান রহিম নামের দয়ার দিকে আমি তাকায় আছি গো আল্লাহ। আপনি যদি আজকে আপনার গোলামের উপর রহম না করেন, দয়া না করেন, আর কোন দিন আপনার গোলামের উপর আপনি রহম করবেন, দয়া করেন? এই জন্য বারবার পিছনের দিকে তাকাই, দেখি আল্লাহ আপনি একটু রহম করেন, দয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতা আমার বান্দা সত্য কথা বলেছে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। যাও আমার বান্দাটার সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম, আমার বান্দাটাকে তোমরা জান্নাতে পৌঁছায়া দাও। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা सत्तारो है, हर गाड़ी देने को तू तैयारो है, जो न मंगे उससे तू बेजारो है। এর এলাকার মানুষ আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাও, যে আল্লাহ তোমাকে মহব্বত করেন, ভালোবাসেন, যে আল্লাহ রাব্বুল আলামিন চান না একটা গোলাম জাহান্নামের আসামি হোক, যে আল্লাহ রাব্বুল আলামিন চায় না আমার একটা বান্দা জাহান্নামে চলিয়া যাক। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশরেও বান্দাকে গুনার কারণে অনেক বান্দারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই জাহান্নামী বান্দাগুলাকে এক একটা ওসিলা দিয়া মাফ করে দিবে। এক আল্লাহর গোলামের কোনো নেক আমল নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবে রে গোলাম যাও আজকে ময়দানে মাশরটা ঘোরো, ঘুরিয়া দেখো কেউ নি তোমাকে একটা নেক আমল দেই। সারা ময়দানে মাশরটা ঘুরবে, বাবার পেছনে গিয়া ঘুরবে, বাবাও একটা আমল দাও। মায়ের কাছে যাইবে, মা একটা আমল দেন। বিবির কাছে গিয়া বলবে বিবি একটা আমল দাও। সন্তানের কাছে গিয়া বলবে সন্তান একটা আমল দাও। সবার পিছনে পিছনে ঘুরবে, কেউ তাকে একটা আমলও দিতে রাজি হবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের ময়দানে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পড়বেন নামাজ ইনশাআল্লাহ? পড়বেন তো সবাই? ওই বান্দা ময়দানে মাশরের মধ্যে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। সন্তানের কাছে গিয়ে বলবে রে সন্তান, দুনিয়াতে না তোরে কত আদর করে লালন পালন করলাম রে সন্তান, নিজে না খাইয়া তোরে খাওয়াইলাম রে সন্তান। ও সন্তান আমি বাবা যা কামাই করেছি, রোজগার করেছি, আমি বাবা যখন বাজারের মধ্যে গিয়ে একটা মিষ্টি খাইতে বসছে, আমার একটা মিষ্টি কেউ দিয়েছি। মনে মনে চিন্তা করলাম রে সন্তান, আমার সন্তানটা ঘরের মধ্যে আছে, তারে না দিয়ে কেমনে খাই? আমি তোর জন্য নিজে অর্ধেকটা খাইয়া আর বাকি অর্ধেকটা তোর জন্য নিয়ে আসছি, অথবা নিজে খাইয়া তোর জন্য আরেকটা ক্রয় করে নিয়ে আসছি। আমি বাবা খাইলাম, আমার সন্তান খাইবে না তা হইতে পারে না। এরে সন্তান আমি তোকে দুনিয়াতে তুই যখন বিপদে পড়ে গেলি, তুই যখন অসুস্থ হয়ে গেছো, আমি বাবার হাতে টাকা নাই, আমার সম্পদগুলো বিক্রি করে তোর চিকিৎসা করলাম। তোকে সুস্থ করার জন্য আমি যা কিছু দরকার তাই করলাম। কত জায়গায় মান্নত করলাম, কত বড় বড় হসপিটালের মধ্যে নিলাম ও সন্তান তোকে একটু বাঁচানোর জন্য। আজকে আমি বাবা বিপদের মধ্যে পড়ে গেলাম, একটা নেকি দাও না রে সন্তান। সন্তান বলবে ও আল্লাহর গোলাম, কে আপনি? আপনাকে চিনি না, কারণ দুনিয়াতে তো আমি কারো বাবা ছিলাম না, আমি কারো সন্তান ছিলাম না, আমি কোনো মা বাবার গর্ভ থেকে জন্ম নেই নাই। বলে এই কথা কেন বলবে? তাফসীরের মধ্যে আসছে
আল্লাহর গোলামগুলা ভয়ে ভয়ে বলতে থাকবে, কারণ ওই দিন প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি করতে থাকবে। না জানি আমার কি হয়, একটা নেকি যদি আমার সন্তানকে দিয়া দেই, না জানি আমি একটা নেকির কারণে জাহান্নামের আসামি হয়ে যাই। রে আল্লাহর গোলাম পুরা ময়দানে মাশহরটা ঘুরবে ঘুরবে, কেউ তাকে একটা নেকি দেওয়ার জন্য রাজি হবে না। সবাই ফিরায় দিবে, যাও যাও যাও, তোমাকে আজকে নেকি দেওয়া হবে না। কেউ কাউকে নেকি দেওয়ার জন্য সামনে অগ্রসর হবে না। আল্লাহর গোলাম চেহারাটা কালো করে আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ, সারা ময়দানে মাহশরটা খুঁজলাম, কেউ আমাকে একটা নেকিও দিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে গোলাম, নে কাগজটা নিয়ে তোর নেকের পাল্লার মধ্যে রাখিয়া দে। যা, আজকে হয়তো তোর নেকের পাল্লার মধ্যে এটা রাখার দ্বারা তোর নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহর গোলাম বলবে, রে মালিক, আমার এত বড় বড় গুনার দফতর, এত বড় বড় গুনার খাতা, এইগুলা অল্প একটা পাতলা কাগজের দ্বারা কি হবে গো আল্লাহ? আল্লাহ তাআলা বলবেন, আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না, যাও কাগজটা নিয়ে তুমি রাখিয়া দাও। আল্লাহর গোলাম এবার যখন কাগজটা নিয়ে রাখবে, রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুদরতিভাবে নেকের পাল্লাটা ভারী বানায়া বদের পাল্লাটা হালকা বানায়া দিবি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, हर कारी के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गफल बुदन, কমাশো নকরা হফর জিন্দাজান। এর এলাকার মানুষ, ও চর্দগুলদি এলাকার মানুষ, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে এত পরিমাণ মহব্বত করেন, দুনিয়াতে যখন তুমি জন্ম নাও, জন্ম নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুদরতিভাবে মায়ের গর্ভ থেকে বের করেন, এমন একটা ছিদ্র দিয়া বের করেন। রে গোলাম, দুনিয়ার কোনো মানুষ এমন ছিদ্র দ্বারা এত বড় জিনিস বের করা সম্ভব নয়। যখন তুমি মায়ের গর্ভ থেকে বের হও, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তোমার খাবারের ব্যবস্থা করেন। মায়ের স্তনের মধ্যে তোমার জন্য গরম গরম দুধ ব্যবস্থা করেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে তুই ঠান্ডা দুধ খাইতে পারবি না, আবার বেশি গরম দুধও খাইতে পারবি না। এই জন্য মায়ের স্তনের মধ্যে হালকা গরমের দুধের ব্যবস্থা করে রাখলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সাজায়া দেন। যখন তুই আল্লাহকে ডাকার সময় হয়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের সময় হয়, ওই কঠিন মুহূর্তটার সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন তোর লালন পালন করিয়া তোকে বড় বানাই, ওই সময়টা গোলাম তুমি যখন যুবক হও, যুবক হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়া যাও, নাফরমানি শুরু করিয়া দাও। যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত দায়িত্ব নিয়ে নিলেন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দরভাবে সাজায় দিলেন, যৌবন পর্যন্ত পৌঁছায় দিলেন। এখন তোর যৌবনকাল, তুই এখন ইবাদত কর রে গোলাম। ওই যৌবনকালের মধ্যে এরা আল্লাহর গোলাম, তুমি যৌবনের তাড়নায় পড়িয়া আল্লাহর নাফরমানি করো। এরে যুবক, যখন তোমার ইবাদতের সময়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দাম। কোন বান্দা যদি যৌবনকালের মধ্যে ইবাদত করতে থাকে এইভাবে যদি সে বৃদ্ধ হয়ে যায়, এখন আর যৌবনের ইবাদতগুলো করতে পারে না, আল্লাহর নবী বলেন বান্দা বৃদ্ধ হওয়ার পরে যৌবনকালে যে ইবাদত করেছে, বৃদ্ধ হওয়ার কারণে সেই ইবাদত না করতে পারলেও আমার আল্লাহ তাআলা তাকে যৌবনকালের ইবাদতের সওয়াব দান করে। যখন তোমার ইবাদতের সময়,
যৌবনকাল যখন তোমার ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করবা, ওই সময়ের মধ্যে তুমি আল্লাহকে বলে তুমি দুনিয়ার পিছনে পড়ে যাও, নারীর পিছনে পড়ে যাও, সম্পদের পিছনে পড়ে যাও, বিপির পিছনে পড়ে যাও। ও যুবক, নামাজ ছাড়িয়ে দাও, আল্লাহর নাফরমানি করো। অথচ এই সময়টার মধ্যে তোমার দরকার ছিল আমার মালিকের গোলামি করা, ইবাদত করা। ঠিক কিনা জোরে বলেন? এর আল্লাহর গোলাম যুবক, কয়দিন দুনিয়াতে বাঁচবি রে যুবক? তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় রে যুবক। এই তো কিছুদিন পূর্বেই আমার মহল্লার মধ্যে এক যুবক সন্তান সারা রাত্র বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিল। রাত্রের বেলা যখন একা একা বিছানার মধ্যে ঘুমায়, ঘুমানোর সময় কানের মধ্যে হেডফোন লাগাইয়া এবার আল্লাহর গোলাম ফেসবুক অথবা ইউটিউব টিপতে টিপতে আস্তে আস্তে ঘুমায়া যায়। আল্লাহর গোলাম ঘুম থেকে ওঠে না। সকালবেলা তার বন্ধু বান্ধবরা ডাকে, কিরে দোস্ত দরজা খোলো, কামে যাইবা না? যতই দরজার মধ্যে ধাক্কায় কিন্তু দরজা আর খোলে না। আর 1 ঘন্টা 2 ঘন্টা চলিয়া যায়, দরজা খোলে না। সকলে ভয় পেয়ে গেল, কি ব্যাপার, বন্ধু কেন আজকে দরজা খুলতেছে না, অঘটন ঘটলো কিনা। মিস্ত্রি আনিয়া দরজা যখন কাটিয়া ভিতরে ঢুকলেন, ঢুকার পরে দেখি মোবাইলের মধ্যে একটার পরে একটা গান, সিরিয়ালের পরে সিরিয়াল বাজতেছে, কানের মধ্যে হেডফোন লাগানো আছে, কিন্তু বন্ধু আর দুনিয়াতে নাই, বন্ধু শক্ত হয়ে পড়ে আছে। যুবক, কখন মৃত্যু আসে বলতে পারবি না রে যুবক। মনে করছো তুমি আরো 50 বছর 60 বছর দুনিয়াতে বাঁচবা, তুমি দুনিয়াতে মনে করছো বৃদ্ধ হইবা, তারপরে মৃত্যুবরণ করবা। না রে যুবক, এই কিছুদিন পূর্বে গাড়ি দিয়া মাহফিলের মধ্যে যাইতেছি, হঠাৎ টাকা দেখলাম এক যুবক মোটর সাইকেল টেরেং বেরেং করে চালাইতেছে। হঠাৎ করিয়া ট্রাকের সাথে ধাক্কা লাগিয়া যুবক পড়িয়া জাগার মধ্যে স্পট ডেড হয়ে গেছে। মাথাটা ছিটে গেছে, রক্ত জর্জর করে পড়া শুরু হয়ে গেছে। কিসের বাহাদুরি করো যুবক? কি নিয়ে বাহাদুরি করো? কতদিন দুনিয়াতে বাঁচবা? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারো। এই জন্য বাবা একটু দিলটা লাগা শোনো রে যুবক, আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া দাও। আমার আল্লাহ থেকে বড় আমার আপনার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দাকে ডাকতে থাকে, সব সময় বান্দাকে খুঁজতে থাকে। হাজার গুনাহ করার পর আল্লাহ তাআলা জানায় দেন, ও বান্দা নৈরাশ হবি না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুই যখন ফিরে আসবি, আমি আল্লাহর কাছে তওবা করবি, তওবা করতে দেরি হবে, তোর জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ও নবী আপনি জানা দেন, আমার বান্দাদেরকে জানা দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা জানা দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মোহাব্বত, তার ভালোবাসা আয়াতের মধ্যে প্রকাশ করতেছেন। তার বান্দাদেরকে কি পরিমাণ তিনি ভালোবাসেন, মোহাব্বত করেন। আমার মালিকের মোহাব্বত আর ভালোবাসার দয়া আয়াত দ্বারা প্রকাশ করে দিতেছেন। এরে গোলাম, গুনাহ করতে 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 যদি তোমার গুনাহ পাহাড় সম পরিমাণ হয়ে যায়, নৈরাশ হবি না রে গোলাম। আমি আল্লাহর কাছে যখন তওবা করে মাফ চাইবি, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমি আল্লাহর কাছে একটু 2টা চোখের পানি ফালায়া একটু কান্না করবি, একটু আমি আল্লাহর কাছে তুই একটু তওবা করবি, যুবক তোর গুনাহ আমি সব মাফ করে দিব। ও বৃদ্ধ বাবা 70 বছর 80 বছর গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করবেন, মাফ করে দিবে। মৃত্যুর আগে একবার তওবা করো, সব গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর গোলাম মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, বহুদিন যাবত বৃষ্টি নাই। মুসা নবীর জামানায় সব মানুষগুলা পাগল হয়ে গেছে।
কি করা যায়? মূসা নবীর কাছে সবাই চলে গেলেন। ও মূসা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে বিশাল বড় মাঠের মধ্যে গেলেন। মাঠের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিসকার নামাজ পড়িয়া দোয়া করে, আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন, আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গায়েবী আওয়াজের মধ্যে জানায়া দেন, ও মূসা, তোমার এই কওমের মধ্যে এমন একজন লোক আছে, যে লোকটা হলো মদখোর, শরাবখোর, জিনাখোর। এমন কোনো গুনাহ নাই তার জিন্দেগির মধ্যে নাই। যতক্ষণ পর্যন্ত এই নাফরমান তোমাদের এই জামাত থেকে, দল থেকে না বের হবে, মজলিস থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। আগে তাড়াতাড়ি নাফরমানকে বের করো। নাফরমান যতক্ষণ থাকবে এখানে, নাফরমানের কারণে আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমভাবে এলান করলেন, কে আছো? এই মজলিসের মধ্যে গুনাহগার, নাফরমান, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়া বন্ধ করে দিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেলেন। পশু পাখিগুলা পর্যন্ত পানি না পাইয়া তারা মরবে মরবে ভাব হয়ে গেল। জমিনের মধ্যে কোনো ফসল হয় না, জমিনের মধ্যে কোনো চাষাবাদ হয় না। কে আছো তাড়াতাড়ি বের হয়ে যাও, না হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে নামগুলো যাই না, কিন্তু তোমাকে বের করে দেওয়া হবে। আগে নাম জানার আগে আগে তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। যখন এলান আসলো, আসার পর যেই ব্যক্তি গুনাহগার, নাফরমান, তার দিলের মধ্যে কামড় দিল, হায়রে আমি তো বড় নাফরমান, আমারই তো সব ধরনের গুনাহ আছে, আমি তো জিনাকারী, আমি তো একজন মদখোর, আমি তো মিথ্যাবাদী, আমি তো সুদখোর, আমি তো মানুষের অন্যায় করি, মানুষকে ক্ষতি করি, ডাকাত, মানুষকে অন্যায়ভাবে আমি হত্যা করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝি আমার উপর রাগান্বিত হইয়া আমাদের কওমের উপর বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছে। আরে আমি যদি এখন এই মসজিদ থেকে বের হয়ে চলিয়া যাই, সমস্ত মানুষগুলো আমার দিকে তাকায় থাকবে, আমি কেমনে বের হয়ে যাই? আমি যদি এখান থেকে বের হই, মানুষগুলা তাকায় তাকায় দেখবে আমি গুনাহগার। বান্দা এবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুদরতি অন্তরটা লাগাইছে। আল্লাহকে ডাক দিয়া বলো, আমার মাওলা, আমি যে বড় গুনাহগার, আমার বিবিও জানে না গো আল্লাহ, আমার সন্তান জানে না, মূসা নবীও জানে না, এলাকার মানুষ কেউ জানে না। আল্লাহ আপনি স্যার আমার গুনার খবর কেউ জানে না। এর এলাকার মানুষ, এখানে কত মানুষ আছে যাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা বান্দা দেখা যায়, কিন্তু তার কিছু কিছু গোপন এমন অন্যায় আছে, এমন নাফরমানি আছে, সেইগুলা দুনিয়ার মানুষ যদি জানতো কখনো তাকে ইজ্জত করতো না। ঠিক কিনা বলে? আমি বড় আলেম, আমি বড় বক্তা, আমি বড় তার টুপিওয়ালা, দাড়িওয়ালা বান্দা, আমি মসজিদের ইমাম সাহেব, আমি মাদ্রাসার বড় হুজুর। এই বড় হুজুরের নাফরমানের খবর দুনিয়ার কোন মানুষ যদি জানতো, তার ছাত্ররা যদি জানতো, তাকে বড় হুজুর হিসেবে মানতো না। ইমাম সাহেবের গুনার খবর যদি মুসল্লি ভাইরা জানতো, তার পেছনে কেউ নামাজ আদায় করতো না। যদি একজন বড় হাজী সাহেবের গুনার খবর দুনিয়ার মানুষ জানতো, তাহলে তাকে হাজী সাহেব বলিয়া ডাক দিত না, তাকে এলাকার মানুষ দাম দিত না। এর আল্লাহর গোলাম, গোপনে কত গুনাহ হয়ে যায়, সমস্ত গুনাহ দুনিয়ার মানুষ না জানলেও কে জানে? জোরে বলে, কে জানে? আল্লাহ জানে। কত বান্দা আছে, কত যুবক আছে, দেখতে বড় ভদ্র দেখা যায়, মার সাথে বেদবি করে না, বাবার সাথে বেদবি করে না, কাউকে কিছুই বলে না, দেখলে সালাম দেয়, আবার রাত্রের বেলা গুনার সাগরের মধ্যে ডুবিয়া যায়। বান্দা
এখন তো ঘরের মধ্যে আগের জমানার মধ্যে একটা টিভি ছিল, ঘরের মধ্যে একটা টিভি সবাই মিলিয়ে দেখতো, নাফরমানি দেখতে পারতো না। কিন্তু এখন বর্তমান যুগের চাহিদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করে দিলেন, বেঈমানেরা এমন এমন জিনিস আবিষ্কার করে ফেললেন, হাতে হাতে টিভি ধরায় দিছে, যার যে চ্যানেল মনে চাই রাত্রির গভীরে শুয়ে শুয়ে দেখে, ঠিক কিনা? কত যুবক আছে রাতের 1টা 2টা 3টা পর্যন্ত যুবক জাগিয়ে থাকবে গোলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, এর যুবক তুই যদি রাত্রের বেলা জাগিয়ে থাকো তোর ব্রেন নষ্ট হবে, চোখ নষ্ট হবে। আল্লাহ না করুক ও যুবক, তুই যখন গুনার কাজ করো তোর ঈমান তোর সাথে থাকে না রে যুবক। কারণ আমার দয়ার নবী বলেন, কোন বান্দা যখন গুনার কাজ করে, লা তাজনি জানি ওহুয়া মুমিন, যখন জিনাকারী জিনা করে তখন সে মুমিন থাকে না, তার ঈমান তার মাথার উপর উঠিয়া যায়। চোর যখন চুরি করে তার ঈমান তার সাথে থাকে না, তার ঈমান তার মাথার উপর উঠিয়া যায়। কোন নাফরমান যখন নাফরমানি করে তার ঈমান তার সাথে থাকে না, তার মাথার উপর উঠিয়া যায়। এর যুবক তুই যখন নাফরমানি দেখো, চোখ দিয়ে যখন গুনার কাজগুলা করো, অথবা কোনো যুবতীর সাথে যখন নাফরমানি করো নীরবে, এর যুবক তোর ঈমানটা কিন্তু তোর সঙ্গে থাকে না রে বাবা। ওই মুহূর্তে যদি তোর মৃত্যু চলে আসে, মালাকুল মউত যদি তোর সামনে চলে আসে রে বাবা, বল না ঈমান নিয়ে মরলি না নাফরমান বেঈমান হয়ে মরলা? কি হয়ে মরছে বলেন না একটু? বেঈমান হয়ে মরেছে, কারণ নাফরমানি করা অবস্থায় মানুষের ঈমান থাকে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বাবা দুটো পাও যদি আমার সামনে আগে ধরে যুবক, ও পর্দালের মা, ও পর্দালের বোন, একটু ভালো করে শোনেন রে মা। রাত্রের বেলা মোবাইল নিয়ে দেখতেছেন রে মা, স্বামীকে ধোঁকা দিয়া যুবকের সাথে খারাপ সম্পর্ক করলি রে মা। মনে করেও না তোমার স্বামী দেখে নাই, তোমার শাশুড়ি দেখে নাই, তোমার দেবর দেখে নাই, অন্য কেউ দেখে নাই, কিন্তু একজন যিনি দেখছি তার নাম কি একটু জোরে বলেন? কে দেখছে জোরে বলেন? আল্লাহ তাআলা দেখছে। এরে মা, তুমি যে নাফরমানি করলা, এই নাফরমানি দুনিয়ার কেউ দেখে নাই রে মা, আল্লাহ তাআলা কিন্তু দেখছে। ময়দানে মাশরে কোটি কোটি মানুষের সামনে যখন নাফরমান বলে ডাক দিবে, তখন বলো না তোমার কি অবস্থা হবে? তোমার স্বামীর সামনে যখন ফুটেজগুলা ধরিয়ে দেওয়া হবে, ওই আল্লাহর গোলাম তাকা দেখ, তোর বিবি, তুই বিদেশ ছিলি, তোর বিবি কার কার সাথে খারাপ কাজ করছে, কার সাথে ফোনে কথা বলছে, কার সাথে জিনা করেছে, একটু তাকায় তাকায় দেখ। ওরে মা, বলো না ওই সময় তোমার স্বামীর সামনে কেমনে মুখটা দেখাইবা? লজ্জিত হয়ে জাহান্নামের আসামি হয়ে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে ফালাইবে, যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, ঠিক কিনা জোরে বলে? এনে পর্দার আম্মা জান, ও পর্দার বোন, আল্লাহকে ভয় করো, আখিরাতকে ভয় করো, মৃত্যুকে ভয় করো। একদিন মাওলার সামনে গিয়ে দাঁড়াইতে হবে। একটু ফিকির করো, দিলটা নরম করে একটু শোনো, একটু দিলটা নরম করিয়া খাদিজাতুল কুবরার মতো হয়ে যাও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যাও, রাবিয়া বসরির মতো হয়ে যাও। জিন্দেগিটা পবিত্র বানাও। পবিত্র জীবন নিয়ে যদি মরতে পারো, মৃত্যু হবে সঙ্গে সঙ্গে জান্নাত। জান্নাত দিবেন কে? জোরে বলেন। পবিত্র জীবন নিয়ে যাইবা, পবিত্র হালতে মৃত্যুবরণ করবা, যেন তোমার মৃত্যুটা পবিত্র অবস্থায় হয়, নাফরমান অবস্থায় না হয়। জিন্দেগিতে স্বামীর হক নষ্ট করো নাই, বাবার হক নষ্ট করো নাই, মার হক নষ্ট করো নাই, প্রতিবেশীর হক নষ্ট করো নাই। জিন্দেগিতে কখনো তোমার দ্বারা খারাপ কাজ হয় নাই। মৃত্যুবরণ করবা তো মৃত্যুর পরে তোমার কবর জান্নাতের বাগান বানায় দিবেন কে? জোরে বলেন। এর আল্লাহর গোলাম যুবক কান্না করতেছে, গো আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমার গুনার খবর জানে না আল্লাহ, মুসা নবীও জানে না আল্লাহ, আমার বিবিও জানে না, আমার সন্তানেরাও জানে না। ও আল্লাহ, যদি আমি এখন হাজার হাজার মানুষের
এই ভিড় থেকে যদি আমি বের হই, সব মানুষগুলো আমার দিকে তাকায়া থাকবে, সবাই তাকায়া তাকায়া বলবে দেখ না এই যে নাফরমান দেখা যায়, এই নাফরমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দেওয়া বন্ধ করেছি, তার কারণে আমাদের দেশের মধ্যে অভাব আসছে, তার কারণে আমাদের গরু ছাগলগুলা খাবার খাইতে পারে নাই, আমাদের ছোট ছোট বাচ্চাগুলা কষ্ট করেছে। এত বড় নাফরমান তাকায় তাকায় দেখবে আর আমার দিকে ইশারা করবে। আল্লাহ গো, শুধু তাই না, দুনিয়াতে শুধু আমি বেঁচে থাকা অবস্থায় শুধু আমাকে ইশারা করবে বলবে তাই না, আমি যখন মৃত্যুবরণ করব আমার কবরটার দিকে তাকায় তাকায় বলবে দেখ না ওই যে নাফরমানের কবর দেখা যায়, যে নাফরমানের কবর, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দেয় নাই, আমাদেরকে আযাব দিয়েছে। আল্লাহ আমার মৃত্যুর পর আমার সন্তানদেরকে বলবে দেখ না এরা হলো নাফরমানের সন্তান, যেই বাবার কারণে সন্তানগুলাকে অপমানিত করবে, বলবে এরা হলো নাফরমানের সন্তান। এই সমস্ত সন্তানগুলাকে নিয়ে তারা কটূক্তি করবে। আল্লাহ বেইজ্জতি করিয়েন না রে মালিক, আমি যে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না গো আল্লাহ, আমি গোপনে গুনাহ করেছি, গোপনে তওবা করতেছি গো আল্লাহ, আপনি গোপনে আমার গুনাহগুলো মাফ করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করিয়া আসমান থেকে সঙ্গে সঙ্গে বৃষ্টির ফয়সালা করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম গরম হয়ে গেলেন, আল্লাহ আপনারা বললেন নাফরমান বের হবে, জিনাকার বের হবে, গুনাহগার বের হবে, তারপরে আপনি বৃষ্টি দিবেন, কই কেউ তো বের হয় নাই, অথচ আপনি বৃষ্টি দেওয়া শুরু করলেন, আমার কওমের মানুষরা তো আমাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা আমি আল্লাহ যা ফয়সালা করেছিলাম তাই হয়তো, কিন্তু আমার গোলাম যখন অন্তর দিয়ে আমি আল্লাহকে ডাকা শুরু করলো, যখন দিল দিয়ে আমি আল্লাহকে স্মরণ করা শুরু করলো, মুসা গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তো আমার বান্দাদেরকে বড় মহব্বত করি, ভালোবাসি, আমার বান্দাদের ডাকগুলা যখন আমি আল্লাহকে ডাক দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরটায় জোয়ার চলে আসে, ঢেউ খেলা শুরু করিয়া দেই, আমার বান্দাগুলো আমার কাছে যখন ফিরে আসে আমি আল্লাহ এত খুশি হই, আনন্দিত হই, আমার বান্দাগুলো আমাকে ছাড়িয়া যখন শয়তানের ধোঁকায় পড়িয়া যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকি আয় আয় ও বান্দা ফিরে আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বারবার স্মরণ করি রে গোলাম, তুই আমার দিকে ফিরে আয় রে গোলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে বান্দাগুলাকে। বান্দা যখন আল্লাহর ডাকে সাড়া দিয়া তওবা করিয়া যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন আমি বান্দার সব গুনাহগুলো মাফ করিয়া দেই। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, হর গরি দে নে কুতু তৈয়ার হ্যায়, जो ना मंगे उससे तू बेजार हई। এই জন্য যে আল্লাহ আমাদেরকে এত মহাব্বত করেন, মহাব্বতের কথা যদি বলতে থাকি সারা রাত্র শেষ হবে, তারপরও আল্লাহর মহাব্বতের কথা বলা শেষ হবে না, ঠিক কিনা বলেন? যে আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, ওই আল্লাহকে মহাব্বত করার দরকার আছে না? জোরে বলেন। ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন। যে আল্লাহ আমাদেরকে এত মহাব্বত করেন, যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, আমার সেই মালিককে তো আমার ভালোবাসার দরকার। আমার মালিক যখন আমাকে ডাক দেয় তখন তো আমার মালিকের ডাকে সাড়া দেওয়ার দরকার। আমার মালিক যখন আজানের মাধ্যমে, মুয়াজ্জিনের আজানের মাধ্যমে আমাকে ডাকে আর আল্লাহু আকবার, আল্লাহ থেকে বড় কেউ নাই, ও বান্দা তখন তো আমার দুনিয়ার ব্যবসা, দুনিয়ার চাকরি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে আমার মালিক বড়, আমার মালিকে ডাকতেছে আমাকে মসজিদে যাওয়ার জন্য, তখন যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলে। এর আল্লাহর গোলাম যেই বান্দা মসজিদে আজানের আওয়াজ শুনিয়া মসজিদের দিকে দৌড়ায়, আমার মাওলা আমাকে ডাকতেছে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকতেছে। যদি এই আমলটা কারো মধ্যে থাকে যে আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর গোলাম সব ছাড়িয়া আল্লাহর দিকে রওনা হয়ে যায়, যদি এমন আমল কোনো বান্দার মধ্যে থাকে, তার বড় ওলিয়ে কামেল হতে হবে না। এই আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে এত বড় উচ্চ মাকাম দান করবে, একজন বড় ওলিয়ে কামেল থেকেও বেশি সম্মান দান করবে। আপনি কৃষক মানুষ, আপনি জমিনের মধ্যে কাজ করেন, আপনি রিক্সা চালান, আপনি নৌকা দিয়া সমুদ্রের মধ্যে নদীর মধ্যে মাছ ধরেন, আপনার তো তাহাজ্জুদ বেশি বেশি পড়ার সুযোগ নাই, নফল ইবাদত বেশি বেশি করার সুযোগ নাই। এরা আল্লাহর গোলাম, এলাকার মানুষ, যদি আপনি মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক শোনার সঙ্গে সঙ্গে যাইতে পারেন, বেশি তাহাজ্জুদের দরকার নাই, বেশি নফল নামাজের দরকার নাই, বেশি দান খয়রাতের দরকার নাই, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে যদি একটু সাড়া দিতে পারেন রে বাবা, আর দিলের মধ্যে যদি একটু তামান্না রাখতে পারেন, আল্লাহ আমাকে আপনি দরিদ্র বানাইছেন, কাজ না করলে আমার ঘরে কোনো খাবার নাই, আল্লাহ গো কাজ করার জন্য আমি বের হই, কিন্তু দিলটা বড় চাই যেন ইবাদত করতে পারি, কিন্তু মালিকের ডাকে, মালিকের কাজের কারণে, মনিবের কাজের কারণে আমাকে বের হয়ে যাইতে হয়, সংসারের চাপের কারণে আমাকে বের হয়ে যাইতে হয়, কিন্তু আজানটা যখন কানে আসে, রিক্সাটা বন্ধ করিয়া আল্লাহর গোলাম মসজিদে চলিয়া যায়, দোকানটা বন্ধ করিয়া মসজিদে চলিয়া যায়, কামার ব্যক্তি কামারি কাজ সারিয়া মসজিদে চলিয়া যায়। এরা আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নাও, যদি এমন গুণ তোমার মধ্যে চলে আসে, তাহলে বড় বড় আল্লাহর ওলিরা যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে মাকাম অর্জন করে, আল্লাহ তাআলা তোমাকে এর থেকেও বেশি মাকাম দান করে দিবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করে সে দুনিয়া থেকে চলে গেছে। চলে যাওয়ার পর তার সমযুগের এক আল্লাহর ওয়ালা স্বপ্নে যুগে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক মসজিদের জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, জান্নাতের মধ্যে একটা উচ্চ মাকামের মধ্যে বসে আছে। আল্লাহর ওলি যখন দেখলেন, যে দেখার পরে বলতেছে, ও আল্লাহর ওলি, আপনার সাথে আল্লাহ তাআলা তো ভালোই ব্যবহার করছে, আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাত দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ, আমার আমল অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছে, সম্মান দিয়েছে, কিন্তু আশ্চর্যান্বিতের ব্যাপার, আমার প্রতিবেশী কামার যে আমার ঘরের পাশে থাকতো, এই কামারকে আল্লাহ তাআলা এই যে 2-3 দিন আগে মারা গেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকেও বেশি উচ্চ মাকামওয়ালা জান্নাত দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার থেকেও উচ্চ মাকামওয়ালা জান্নাত দিয়েছে কামারকে। ও কি আমলের কারণে? ঘুম থেকে জাগ্রত হইয়া কামারের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আল্লাহওয়ালা। আল্লাহর ওলি গিয়া বলে, ও আম্মাজান, কামার ব্যক্তি আপনার কি হয়? বলে, আমার স্বামী হয়। আপনার স্বামীর কি গুণ ছিলেন বলেন? বলে, আমার স্বামীর একটা গুণ ছিল, যে গুণটা হলো যখনই মসজিদ থেকে আজানের আওয়াজটা শুনতো, আমার স্বামীর কোরালটা যদি, হাতুড়িটা যদি পিছনের দিকে থাকতো, পিছনে ফালাইয়া আমার স্বামী দৌড়ায়া দৌড়ায়া মসজিদে চলে যাইতো। আমার স্বামীর একটা গুণ ছিল যে আমার স্বামী যখনই আজানের আওয়াজ আসছে তো দৌড়ায়া মসজিদে চলে গেছে। ও আল্লাহর গোলাম, আপনার এলাকায় মসজিদ আসেনি? জোরে বলেন।